প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, এখন ওইটা ক্লিক কর। করলাম। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। কি লিখতেছস? কেন? আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? ও, কি দিব? তুই ব্যর্থ বালক দে। আরে ধুর, এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক। তাহলে আমি কেমনে দিব? তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা, এখন চল তাইলে। কোথায়? পরান কাকার দোকানে। এমবি কার্ড কিনবি না? এমবি কার্ড কি? এমবি কার্ড দিয়ে কি করব? এমবি কার্ড না কিনলে ফেসবুক কেমনে চালাবি? এই যে এখন কেমনে চালাইতেছি। আরে এখন তো ফ্রি ফেসবুক চালাইতেছস, ছবি টবি কিচ্ছু দেখতে পারবি না। ফ্রি ফেসবুকই বেস্ট ভাই, ছবি দেখা লাগবে না আমার। তোরা নিয়ে আর পারলাম না। হ্যাঁ। হ্যালো মিতু। কিছুক্ষণ মিতু কোনো কথা বলছিল না, কিন্তু ওর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আমি ঠিকই শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে মিতু বলল, আমার সাথে দেখা করবা? কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা। এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা, রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। হইছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। কি রে ভাই, থামলি কে? আমি আজকে স্কুল যাব না ভাই। তো কই যাবি? রসুলপুর, মিতুর সাথে দেখা করতে। কি কস, পাগল লাগেছিস তুই? একা একা রসুলপুর কেন যাবি? কেমনে যাবো জানি না ভাই, কিন্তু যাইতে আমার আজকে হবেই। শুধু আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? প্রেজেন্টটা দিয়ে দিস, নাইলে জালাল স্যার আবার বাসায় কল দিয়ে নালিশ করবে। ওকে দিমুনে, যা। সিঙ্গারা খাওয়াবি? আচ্ছা খাও মনে, যা। সত্যি তো? একদম, এখন যাই আমি। ঠিক আছে, যা। মিস ইউ ভাই, সাবধানে যাইস। মিস ইউ টু, কালকে দেখা হইব। মিতু দেখা করতে আসবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই চলে আসলাম রসুলপুরে। জীবনে প্রথম একা আর এত দূরে আসলাম। আসার রাস্তাটা খুব একটা কঠিন না হলেও বেশ কাঠখড় বেরিয়ে আসতে হয়েছিল। মিতুর দেওয়া বর্ণনার মতো প্রত্যেকটা জিনিস রসুলপুরের সাথে মিলে যাচ্ছিল, এখানকার পরিবেশ, রাস্তা, সবকিছু। তবে মিতু ফোনে অলওয়েজ বলতো, আমাদের প্রথম দেখা হলে সেটা অবশ্যই রসুলপুরের সবুজ রাস্তায় হবে। তো এখন আর কি, খোঁজ করতে লাগলাম সেই সবুজ রাস্তার। ভাই, আপনি কি এ এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকায়। কেন, কোনো সমস্যা? আরে না ভাই, কোনো সমস্যা না। ওই রসুলপুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? ওই যে ওই দিকেই সবুজ রাস্তা। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বোকার মতো এসে তো বললাম, এখন মিতুর সাথে দেখা কিভাবে হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল না। আপনারা ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আমার কাছে ফোন থাকলে তো দিব। আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল। গত রাতেই বাবা এসে ফোনটা নিয়ে গেছে, এইটা বলে যে ফোনের জন্য নাকি আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি, তার জন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমেজিনও করিনি। মিতু? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো। কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? এরা সবকিছু জানতে পারে। আচ্ছা, তুমি না বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে? চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানেই এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। মন ঘর পালানো ফিরবে। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। তুমি আসতে বলছো আর আমি না এসে পারি? ও আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। ব্যাপারটা কেমন ম্যাজিক্যাল না? তুমি আমায় চিন্তা, না আমি তোমায়। কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল।
শুধুই ফ্রেন্ডশিপ? না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। তুমি কালকে আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে মানে? মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছে। ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে। আমি বলছি আমার ফ্রেন্ড। আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে, আমার ফোনটাও নিয়ে গেছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছা করে না। ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানি। এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই, ওরা সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছিল। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনবো মনে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনা আছে। ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন। তোর সাহস তো কম না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস। আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন? আমার বোনকে আমি চিনি না? বিশ্বাস না হইলে আপনার পণ্ডিত জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, তুই ওরে চিনোস? এদিকে তাকা আমার দিকে। তুই ওরে চিনোস? তোরে তাকাইতে বলছি, আমার দিকে তাকা। ওরে চিনোস তুই? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কাটতে আমি কুত্তারে খাবো। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পাওয়াটাও স্বাভাবিক। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল। সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই। কিন্তু টিনেজ ইমোশনস তো। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলাম। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, মিতুর ফোন অফ। কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলাম দিন দিন। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময়ও ছিল। কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। মিতুকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। আর এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। নিয়ার মনে হয়। ওই হ্যালো, সিনিয়র এদিকে। ব্রো স্টপ ইট, ওর সাথে একদম ফাইজলামি করিস না। কেন, তুই চিনিস না কেউ রে? কথা থেকে। ও ভাই, ভাই তোমারই তো দিন। আরে যা কথা বল। আরে যা বেটা। ঠিক আছে যা তাহলে, ওকে বাই। মিতু? আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নাই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ। রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নাই। কোথায় গেছো, কেন গেছো কিচ্ছু জানি না। আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কি না? দেখো ওইসব অনেক আগের কথা, আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সান। আসি। সানি ওয়েট, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায় গল্পে শেষ করলে চলবে না। ও মুভ অন করে গেল, তোর ইমোশনস তো ঠিকই আছে। হাল ছেড়ে দিলে চলবে না সানি। আরে ভার্সিটি লাইফ তো মাত্র শুরু। চলো দেখা যাক তোমার আর আমার এই লুকোচুরি গল্পের শেষ কোথায়।